আমরা এখন এসে পড়েছি চিত্তরঞ্জন রিবন এরিয়া দুর্গাপূজা কমিটির সামনে। সেই আমার পিছনেই রয়েছে প্যান্ডেলটা, আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে প্যান্ডেলটা, সামনে থেকে দেখাবো আপনাদেরকে। তো ছোট্টর মধ্যে খুব সুন্দর ঘরোয়া একটা পুজো হয়, খুব সুন্দর ডেকোরেশন করে রিবন এরিয়া দুর্গাপুজো কমিটি। চিত্তরঞ্জনে যারা থেকেছেন, যারা বিশেষ করে রিবন এরিয়া থেকেছেন, তারা জানেন যে এই দুর্গাপুজো, রিবন এরিয়া দুর্গাপুজোর যে একটা আলাদা মিষ্টতা, একটা যে ঘরোয়া ব্যাপার স্যাপার, সেইগুলো দারুণ এখানে লাগে। আসুন দেখি এদের প্রস্তুতি পর্ব কতদূর। এখানে এখনো চলছে প্যান্ডেল তৈরির কাজ। রিবন এরিয়ার পর আমরা চলে গেছিলাম চিত্তরঞ্জনের প্রাণকেন্দ্র এসপি নর্থ পুজো প্যান্ডেলে। এসপি নর্থের পুজো বলাই বাহুল্য, প্রতি বছর বহু দর্শক এখানে নিয়ে আসে। প্রচুর দর্শনার্থী এখানে দর্শন করতে আসেন, প্রচুর ভিড় হয়, যে কারণে এটাকে বলা হয় প্রাণকেন্দ্র। আর এখানকার পুজো মানেই একটা আলাদা রকম মাত্রা। কলকাতার পুজোর মতো না হলেও প্রায় কলকাতার পুজোর মতো করে তোলা হয় এসপি নর্থের পুজো মণ্ডপ। থিম বেসড, এখানেও দেখলাম কাজকর্ম বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভগবান বুদ্ধর ওপরেই সব কিছু তৈরি করা হয়েছে। বাইরের সাজসজ্জা প্রায় শেষ, এখন ভেতরটা গিয়ে দেখি কেমন হয়েছে। আশা রাখছি খুব ভালোই হবে। ভেতরে ঢুকেই ঠিক যেরকমটা আশা করেছিলাম সেরকমই পেলাম। অদ্ভুত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভেতরটা, কিন্তু আলো ছিল না সেই মুহূর্তে। যাক, একটা ইন্টারেস্ট রইল। আলোর মধ্যে কেমন লাগে এই প্যান্ডেলটা নিশ্চয়ই আমরা দেখে নেব, তবে সেটা এখন হচ্ছে না, পরের বারে যখন সম্পূর্ণ দেখাবো তখন, আর সেটা হবে রাত্রেবেলা। আর তার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকতেই হবে, না থাকলে কিন্তু মিস করে যাবেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চিত্তরঞ্জন হিল কলোনি পুজো মণ্ডপে। এখানেও জোরদার পুজো প্রস্তুতি চলছে। তো আসুন কাছ থেকে দেখে নিই কাজ কীরকমভাবে এগোচ্ছে। কাজ এখানে জোর কদম, এখন অনেকটা কাজ বাকি আমি যা দেখতে পাচ্ছি। তো কাজ কীরকমভাবে এগোচ্ছে, কতটা এখনও বাকি আছে, সবটা আমরা কাছ থেকে একটু দেখে নেব। একটা বিশাল বড় প্যান্ডেল, এখনও কাজ চলছে, খুব সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে আমার বিশ্বাস খুব সুন্দর লাগবে। এদিকে জেসিবি দিয়ে মাটি সমান করা হচ্ছে, যাতে পুজোর সময় দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। জোর কদম কাজ চলছে প্রস্তুতির। এর পেছনে যদিও বা কমিউনিটি হল আছে, কিন্তু কমিউনিটি হলে ঠাকুর এবারে করা হয়নি। কয়েক বছর ধরেই এখানে বাইরে এখন ঠাকুর করা হচ্ছে, ভেতরে করা হচ্ছে না। আপনারা যারা চিত্তরঞ্জনে থাকেন বা যারা থেকেছেন, এখন এখান থেকে চলে গেছেন অবসর নিয়ে, তো তারা অনেকেই জানেন যে এখানকার হিল কলোনির যে পুজো, সেটা সাধারণত কমিউনিটি হলের ভেতরেই হতো। কিন্তু এখন বেশ কয়েক বছর ধরে এই ডেকোরেশনের জন্য, কেন ভেতরে খুব একটা ভালোভাবে মনের মতো ডেকোরেশন করা যায় না, সেই জন্য পুজোটাকে এখন বাইরে নিয়ে এসে এখন ডেকোরেশনটা করা হয়, বড় করে প্যান্ডেল করা হয়। একই কথাই বলবো, আগে যে কথাটা বলেছিলাম, ভগবানের কাছে প্রার্থনা
যেন পুজো কটা দিন খুব ভালো কাটে, কোনো বৃষ্টি না হয়, তাহলে লোকজন যাতে আনন্দ করতে পারে। অনেকের অনেক কিছু এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে, তো কারো আশায় যেন বাদ না সাধে এই প্রকৃতির দুর্যোগ। খুব শীঘ্রই আশা করছি এখানকার প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে। সম্পূর্ণ হয়ে গেলে আরও একবার আমরা আসবো, দেখে নেব কমপ্লিট অবস্থা এখানকার প্যান্ডেল কীরকম লাগছে। সঙ্গে থাকুন। দাঁড়িয়ে রয়েছি চিত্তরঞ্জন রেলনগরীর এরিয়া 8 পুজো প্রাঙ্গণে। এখানকার প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ, লাইটের কাজ চলছে, প্রতিমা চলে এসেছে, এখন সব কিছু মোটামুটি শেষের দিকে। আজ হয়ে গেল, আগামী পরশু থেকে তো পুজো সপ্তমী। তো যাই হোক, এখানকার কাজকর্ম কিন্তু মোটামুটি শেষের দিকে, আর লাইটের কাজ চলছে। কীরকম লাগে রাত্রের আলোকসজ্জা সহ এই পুজো মণ্ডপটাকে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই। সঙ্গে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি চিত্তরঞ্জন রেলনগরীর এরিয়া 5 পুজো প্রাঙ্গণে। এখানে প্যান্ডেলের কাজ চলছে, বেশ কিছুটা কাজ বাকি আছে। এদের থিমটা খুব সুন্দর। এদের থিমটা এবার হচ্ছে গঙ্গার দূষণ। ঠিক আছে, দূষণ নিয়ে অনেক কিছু দেখানো হবে এখানে। গঙ্গার জল কনস্ট্যান্টলি ফ্লো করবে সেটা দেখানো হবে। লাইটের অনেক কাজ আছে, লাইটের অনেক কাজ হয়েছে। সে সঙ্গে মানে পুজো মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। লাইটের অনেক খেলা রয়েছে। রাত্রিরে যেদিন আসবো সেদিনের ডিটেলস আপনাদের দেখাবো। এরিয়া 5 পুজো প্রাঙ্গণ, চিত্তরঞ্জন রেলনগরীর এরিয়া 5 একটা অন্য রকমের পুজো, একটা আকর্ষণীয় পুজো প্রতিবারই করে থাকে এবং তার জন্য এক বিশেষ জায়গা অধিকার করে। তো যখন কমপ্লিট হয়ে যাবে আমার বিশ্বাস এটা একটা খুব সুন্দর, একটা আকর্ষণীয় পুজো মণ্ডপের মধ্যে একটা হবে। সঙ্গে থাকুন, যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো। প্রস্তুতির কাজ চলছে এখনও।